ওকে, তো আমরা এখন হইতেছে যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আর লাস্ট একটা জিনিস যেটা আমরা ডোমাইনে ডিএনএসে অ্যাড করব, যেটার কারণে আমাদের ওই ডেলিভারেবিলিটিটা বাড়বে, মানে স্প্যাম ইস্যুটা কমবে। তো ওইটার জন্য আমরা প্রথমে ফ্লাইং উইন্ডো টিন্টিং, ওকে, তো এই ডোমেইনটা আমরা তো থার্ডটাকে আমরা চুজ করি। প্রথমে আমরা থার্ড থেকে শুরু করি কাজ, সমস্যা নাই। ওকে, তো এখন এটা সেটিংয়ে আমরা যাওয়ার পরে এখানে কাস্টম ট্র্যাকিং ডোমেইন, তো এটাতে টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে এটা এখানে সি নেম আসছে। ওকে, তো এই জিনিসটা আমরা ডোমেইন আর সাবডোমেইনের, মানে আমাদের যে ডোমেইন ওইটার ডিএনএসে নিয়ে বসাতে হবে, ঠিক আছে? ওকে, তো ওইটার ডোমেইনে নিয়ে বসাতে হবে। তো আমি প্রথমে আমরা আমাদের যে হোম ওইটাতে যাব, তো আমাকে প্রোডাক্টস পেজে নিয়ে আসছে। তো আমরা এই যে ফ্লাইংটা আমরা আগে করব। ওকে, তো এটা ডিএনএসে আমি গেলাম। তো ডিএনএসে যাওয়ার পরে অ্যাড নিউ রেকর্ড, যেহেতু কোনো কিছু অ্যাড করতে হলে আমাদেরকে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করতে হবে। দেন টাইপ হইতেছে যে সি নেম, আর হোস্ট হইতেছে আইএনএসটি। ওকে, তো টাইপ হইতেছে সি নেম আর হোস্ট হইতেছে আইএনএসটি। ওকে, এখন হচ্ছে যে ভ্যালু, তো ভ্যালু হইতেছে কপি। ওকে, তো আর এটা যেমন আছে ওইরকম থাক, সেভ। ওকে, তো এই হইতেছে যে কাজ। এখন আমরা এই ডোমেইনটা কপি করব। ডোমেইনটা কপি করার পরে আমরা এই যে এখানে লেখা আছে যে আমরা আসলে কী চাইতেছে, ওরা চাইতেছে যে আমরা আমাদের yourdomain.com এর আগে আইএনএসটি ডট দিই। হ্যাঁ, তো আমরা আইএনএসটি ডট আমাদের ডোমেইন দিয়ে দিলাম। ওকে, তো এখন হচ্ছে চেক স্ট্যাটাস। তো এখানে দুইটা সি নেম পেয়ে গেছে, আরেকটা এসএসএল পাবে, এসএসএলও পেয়ে গেছে। তো আমাদের কাজ ডান। এখানে আমি জাস্ট এখানে সেভ বাটন দিব। ওকে, ডান হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এইটা কপি করব এবং এটা সেভ হয়েছে, দুইটা গ্রিনও পাইছে। এখন আমি এটা ক্লোজ করে দিব এবং এটা আমরা হপকিন্সের ইমেইলে খুলছি। এখন আমরা স্টিভেনের ইমেইলে এখন যাওয়ার পরে এখানে কাস্টম ট্র্যাকিং ডোমেইন জাস্ট আমি টিক মার্ক দিব, কিন্তু আলাদা করে আমার আবার কিছু বসানোর প্রয়োজন নাই, কারণ এটা তো আমরা ডোমেইনে যখন একবার বসায় দিছি সব ইমেইলের জন্য কাজ করবে। তো এখন আর ডোমেইনে বসানোর প্রয়োজন নাই, জাস্ট ওকে আমরা আমাদের যেটা ট্র্যাকিং ডোমেইন ওইটা দিয়ে দিব, আইএনএসটি ডট ফ্লাইং উইন্ডো টিন্টিং orlando.com, এটা দিয়ে দিব এবং চেক স্ট্যাটাস দিব। তো এইটারও এইরকম দুইটা গ্রিন লাইট আসবে, সি নেম এসএসএল। তো হয়ে গেছে, সেভ, ক্লোজ। ওকে, তো এরকম বেসিক্যালি আমরা যে জিনিসটা করব, তো প্রথমেই নতুন কোনো ডোমেইনের যখন আমরা কাজ করব, আচ্ছা এখন আমি মনে করেন সেকেন্ড ডোমেইনে আমরা যখন যাব, 22nd। আচ্ছা, অথবা আমি ফার্স্ট ডোমেইনে আমার তিনটা আছে। তো আমি যখন এখান থেকে এটাতে ক্লিক করব, তারপরে সেটিংয়ে যাব। হ্যাঁ, যাওয়ার পরে এই যে কাস্টম ট্র্যাকিং ডোমেইনে ক্লিক করব। হ্যাঁ, তো এখন কাস্টম ট্র্যাকিং ডোমেইনে যখন আমি ক্লিক করব, তখন এই ডিটেলসগুলো নিয়ে আমার এই ডোমেইনের অরল্যান্ডো ফ্লাইং উইন্ডো টিন্টার্স। ওকে, আমার অরল্যান্ডো ফ্লাইং উইন্ডো টিন্টার্স ডোমেইনে যে আমার ডিএনএসটা বসাতে হবে। আচ্ছা, অরল্যান্ডো ফ্লাইং উইন্ডো টিন্টার্স, এই ডিএনএসে যে যখন আমি সি নেম দিয়ে ওইটা বসাবো, সি নেম, তারপরে এখানে অ্যানস্ট। ওকে, এরপরে হইতেছে যে কপি করার পর এটা সেমই, সবগুলোতে সেমই। ওকে, আর এটা ঠিক আছে। তো আমি বসায় দিলাম এইটা। তো বসায় দেওয়ার পরে যে আমি ইনস্ট্যান্টলি তখন এই তিনটাতেই এইটা হয়ে গেছে। তো এখন জাস্ট আমি আমার ডোমেইনটা কপি করব এবং এখানে এসে আইএনএসটি
ডট আমার ডোমেন দিব এবং এই পুরোটা আগে আমি কপি করে নিব, কারণ বাকি তিনটাতে তো আমার বসাতে হবে। আচ্ছা, অনেক সময় এটা লেটও হইতে পারে, সব সময় যে একদম ইনস্ট্যান্ট হয়ে যায় এরকম না। যদি এরকম ডিকেএমের মতো অনেক সময় সময় নেয়, যদি সময় নেয় তাহলে এই যে কপিটা আমরা করছি এই জিনিসটা কিছুক্ষণ পরে এসে আমরা আবার দিতে হবে। এই যে এখন পাইতেছে না, ওকে আনেবল, তো এটা এখন ওরা পাইতেছে না, তো আমি আরেকবার সেভ দিয়ে চেষ্টা করে দেখি। ওকে, তো পাইতেছে না, সমস্যা নেই, এখন আমি নেক্সটটাতে দেখি। আচ্ছা, এটা এখন অটোমেটিকই পেয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, সি নেম পেয়ে গেছে, এসএসএলও পেয়ে গেছে। ওকে, তো সেভ। তো ওই যে উইন্ডো টিন্টার্সের হপকিন্সের কাজ শেষ। এখন হপকিন্সে আমরা আসবো, আসার পরে সেম এই কাস্টম টেকেনটা আমি অন করব। এগুলো বসানো লাগবে না, যেহেতু আমরা বসাই দিছি, জাস্ট এইটা এনে চেক স্ট্যাটাস। তো এটাই বেসিক্যালি কাজ। তো মানে ইনস্ট্যান্ট হোক অথবা কিছুক্ষণ পরে হোক, এই তিনটাতে আমরা এনশোর করতে হবে যে এইটা এই কাস্টম ট্র্যাকিং ডোমেইনটা বসানোর পরে চেক স্ট্যাটাস ক্লিক করার পরে এখানে দুইটা গ্রিন লাইট আসবে, সি নেম আর এসএসএলের। তারপরে আমরা সেভ করব, তারপরে এটার কাজ শেষ হবে। তো এটা শেষ হওয়ার পরে আমরা এইটাতে সেম কাজটা করব। তো এইভাবেই আর কি আমরা কাস্টম ট্র্যাকিংটা ডান হয়ে যাবে।